আসসালামু আলাইকুম গাইস। টাকা পয়সা কাগজের ভাই বেরাদার রক্তের চিড়িয়াখানার ভিতরে সাদা ঘোড়াটা অনেক দেখতে কিউট। আমার ছেলে ও আমার ওয়াইফ তাদেরকে ঘাস খাওয়াচ্ছে। ঘোড়াটা দেখে অনেক মায়াবী ঘোড়া মনে হয়। তারই পাশে অনেকগুলো ঘোড়া আছে। আসলে সচরাচর ঘোড়া দেখি, কিন্তু এই ঘোড়াগুলো একটু অন্য রকমের। ভালো লেগে গেল অনেক ঘোড়াগুলো দেখে। রৌদ্রর অনেক চাপ, তারপর ঘোড়াগুলো আমাদের বিনোদন দিতে পাশে দাঁড়িয়ে আছে। তাই ঘোড়াগুলোকে কিছু খাওয়ানোর চেষ্টা করছি। এটা সম্ভবত কোনো হরিণ হবে, নামটা আমি জানি না। কিন্তু সে দেখুন রৌদ্রের ভিতর দাঁড়িয়ে আমাদেরকে দেখছে নাকি আমরা ওকে দেখছি, এটাই ভাবছি আমি। কিন্তু যতই যা হোক, হরিণটি কিন্তু দেখার মতো। এরকম হরিণ সচরাচর কেউ দেখেছেন কিনা জানি না, কিন্তু আমাদের চিড়িয়াখানায় দেখা যায়। আরো দুটো হরিণ, কিছু হরিণ ছাউনির নিচে বসে আছে, কারণ যে পরিমাণ গরম পড়েছে। আর ওখানে দুটো গাধা দেখা যাচ্ছে। হরিণ দুটো আবার একটি ছাউনির ভিতরে ঢুকে আছে। তাদেরও দেখতে অনেকটা ভালোই লাগে। হয়তো আমি ভিডিওতে আপনাদের ভালোভাবে দেখাতে পারছি না, কারণ বাইরেয় অনেক পরিমাণ রৌদ্র। তাই এখন যাকে দেখতে পাচ্ছেন সে হলো হায়না। অনেকবার হায়নার নাম শুনেছি, সরাসরি দেখা হয়নি। এবার অনেক কাছ থেকে তাকে দেখলাম। সে আসলেই দেখতেই অনেক হিংস্র প্রাণী মনে হয়। এতদিন টিভিতে ডিসকভারিতে দেখেছেন, কিন্তু সরাসরি দেখতে হলে চিড়িয়াখানায় চলে আসবেন। আর এই যে উট, আমাদের কত প্রবাসী ভাই বিদেশের মাটিতে গিয়ে উটের দেখভাল করে, তারা কত কষ্ট করে। আসলে একটি উট পরিচালনা করা চারটিখানি কথা নয়, অনেক কষ্টসাধ্য একটা বিষয়। আমাদের প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে করে তারপর এদেরকে দেখাশোনা করে। এখন যাকে দেখতে পাচ্ছেন সে হলে আমাদের জাতীয় চিড়িয়াখানার হাতি। সে মাশাআল্লাহ বাইরে দাঁড়িয়ে আছে। আরো দুটো হাতি আছে, কিন্তু তারা ওই ছাউনির ভিতরে ঢুকে আছে। তারা বাইরে হয়তো বের হয়নি, বা নিজেরা পরামর্শ করে নিয়েছে যে তুমি এখন যাও, তুমি যখন ক্লান্ত হবে তখন আমি যাব, তুমি চলে এসো। হয়তো নিজেদের ভিতরে এরকম একটা বিবেচনা করে নিয়েছে, আমার ভাবনা আর কি। আর সবচেয়ে নিন্দন পার্ক হিসাবে আমাদের চিড়িয়াখানার ভিতরে যে লেকটি আছে, আসলে খুব অসাধারণ। এখানে যদি কোনো বোটের আয়োজন করা হতো বা নৌকা, তাহলে হয়তো যারা ঘুরতে আসতো তারা ঘুরতে পারতো। তাতে কর্তৃপক্ষের অনেক কষ্ট হতো, কিন্তু একটি সুন্দর জায়গা। আমার অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে বলবেন। উটের কাছে আবার চলে আসলাম। আমার ওয়াইফ এবং আমার সন্তান দুজনে মিলে চেষ্টা করছে উটকে কিছু খাওয়ানোর। সে মশাই মনে হয় বিরক্ত হয়েছে, তাই তাদের কাছ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। কিন্তু আমার ছেলে সে তো নাছোড়বান্দা, তাই কষ্ট পেয়ে চলে আসলো লেকের পাড়ে। লেকের পাড়ে দাঁড়িয়ে বলছে, বাবা অনেকটা গরম লাগছে, লেকের পাড়টা আসলেই ঠান্ডা এবং দেখার মতো একটি জায়গা। আপনারা কেউ চিড়িয়াখানায় আসলে বিশ্রামের জন্য লেক পাড়ে এসে বসতে পারেন, আপনার অনেক ভালো লাগবে। পানিটাও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আছে। কর্তৃপক্ষের আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার এই জায়গাটা, তাহলে অনেক ভালো হতো। আর এই যে গন্ডার মশাই, তার সাথে দেখা হয়ে গেল দুই তাল গাছের ফাঁকে। তাল গাছ দেখে গ্রামের কথা মনে পড়ে গেল। আর গন্ডার দেখে তো আর কি বলবো, গন্ডার দেখে আমি হতাশ যে এত হিংস্র দেখতে, কিন্তু তাকে রাখা হয়েছে যে জায়গায়, সে জায়গায় সে একা। আর একটা গন্ডার হয়তো থাকা উচিত ছিল। এখন চলে এসেছি খরগোশ ছানার কাছে। খরগোশ ছানাগুলো দেখতে
কিউট আছে অনেক, আমার অনেক ভালো লাগতেছে খরগোশ ছানাগুলো দেখে, কিন্তু তাদের কাছ থেকে একটি বিশ্রী গন্ধ আসছে, আমার ওইটা আবার ভালো লাগতেছে না। কিন্তু দেখেন কোমলমুখী ছেলে মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট ছোট খরগোশগুলো দেখছে, এবং ঘুরে চলে আসলাম আবার দুটি পাখির কাছে। একটি পাখি দাঁড়িয়ে আছে, আর একজন একটু লড়াচড়া করে জানানি দিচ্ছে যে আমি কিন্তু ঘুমাইনি, সজাগ আছি। তাই আমিও নাছোড়বান্দা তাকে আর ছাড়িনি, আমিও তার পিছে ক্যামেরা লাগিয়ে রেখেছি। সে যেদিকে মুভ করছে আমি সেদিকেই ক্যামেরা ঘুরোচ্ছি। সেও আমার সাথে মনে হয় যেন ক্যামেরা বন্দী হওয়ার চেষ্টা করছে। তাই আমি খুব ইচ্ছুক ভাবেই তার দিকে ক্যামেরাটা তাক করে ধরলাম, আর সে দেখি কিছু খাবার চেষ্টা করছে। আশেপাশে কি খাবার আছে সেটা তো জানি না, হয়তো সে তার অঙ্গি ভঙ্গিমা ক্যামেরা বন্দি করছে। যাক, অনেক ভালোই লাগলো সেটা। সে আস্তে আস্তে আমার কাছে চলে আসলো, এসে দেখি আবার আমার দিকে তাকিয়ে আছে। এখন যাদেরকে দেখাবো তারা হলেন আমাদের জাতীয় চিড়িয়াখানার হরিণ। অনেক হরিণ, কিন্তু দুপুরের রৌদ্রের কারণে তারা গাছের তলায় ছাউনিতে বসে আছে। আবার মাঝে মাঝে কেউ একটু একটু কুটি কুটি পাড়া দিয়ে যাচ্ছে পানি খাওয়ার জন্য। আসলে হরিণ একটা দেখার মতো জিনিস, দেখলে সবারই মায়া লেগে যাবে। এটা মায়াবী হরিণ না কি হরিণ সেটা জানি না, কিন্তু আমার অনেক মায়া লেগে গেল হরিণগুলো দেখে। হরিণগুলো খুব চাপ বসে আছে, তারা বসে থেকেও মানুষকে বিনোদন দিচ্ছে, মানুষ অনেক মজা নিয়ে দেখছে। কিন্তু রৌদ্রের চাপটা আজকে অনেক বেশি ছিল, তারপরও তারা মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করছে। কেউ পানি খেয়ে আসছে, আবার কেউ পানি খেতে যেতে চাচ্ছে। গাছের ছাউনিটা আসলেই অনেক সুন্দর। বানর বেটা কি করলো, হাত বার করে বলছে হয়তো কিছু দেও তাকে। এখানে আবার সাপের মেলা আছে। সাপ অনেক দুর্বল মনে হচ্ছে, কারণ এই কাটা কাটা সাপ এগুলা দেখা যায় না, কিন্তু আমি দেখে আমার সাপ অতটা ভালো লাগে না, কিন্তু তারপরও খারাপ লাগেনি। এই যে অজাগার সাপ, তার মুখটা খমটি দিয়ে বসে আছে, তারপরও তাকে দেখতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। আপনারাও সুযোগ পেলে চিড়িয়াখানায় গিয়ে দেখবেন, সাপগুলো অনেকটা দুর্বল দুর্বল, কিন্তু তাদেরকে দেখলে অনেকটা ভয়ানক লাগে, তাই একটু দূর থেকে দেখার চেষ্টা করবেন। এখন যাকে দেখাচ্ছি সে তো হলো নাম না জানা পাখি নয়, সবাইরই জানা আছে, কিন্তু তার কালার দেখেই আমার অনেক ভালো লাগে তাকে। তার কালারটা অনেক সুন্দর, অসম একটা পাখি। এই কালারেরই সাদা এবং হলুদ জুটি বাঁধা পাখিটা আরো ভালো লাগে। আসলে পশু পাখি এটা তো মুক্ত হাওয়ায় উড়ার কথা, কেমন করে খাঁচায় বন্দি হয়ে গেল। ময়না তো আমার দিকে তাকিয়ে আছে। ময়না পাখি খাঁচায়, ময়না পাখি খাঁচার ভিতর, আমার ময়না বাবা।